আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মিনিমাল এপিআই এর সাথে মাইক্রোসফট আইডেন্টিটি সংযুক্ত করে ইউজার ম্যানেজমেন্ট বা সাইন ইন এক্সেট্রা এসব ফাংশনালিটি ইউজ করতে পারি। এবং যেহেতু আমাদের এপিআই গুলো বর্তমানে লাইক কোনো সিকিউরিটি আমরা ইউজ করতেছি না, যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারতেছে, তো আমি শুধুমাত্র আমার ইউজারকে এই এপিআই গুলোতে অ্যাক্সেস দিব। এটা করার জন্য আমরা একটা অথেন্টিকেশন পলিসি বানাবো, অথেন্টিকেশন স্কিম বানাবো। তো এই অথেন্টিকেশনটার জন্য আমরা জেসন ওয়েব টোকেন ইউজ করব। তো জেসন ওয়েব টোকেন হলো একটা জেসন টোকেন, যেটার নর্মালি তিনটা ভাগ থাকে: আমার হেডার, পেলোড ডেটা, আর একটা হলো সিগনেচার। আপনার এখানে যদি একটা টোকেন থাকে, টোকেনটাতে তিনটা ভাগ থাকে এবং টোটালটা এনক্রিপ্টেড থাকে। তো এনক্রিপ্টেড অ্যালগোরিদমও থাকে এখানে। এনক্রিপ্টেড অ্যালগোরিদম মানে পপুলারলি ইউজ করা হয় হলো HS-256। এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা টোকেন আছে এখানে, এবং এই টোকেনটার তিনটা ভাগ আছে। ফার্স্ট হলো আমার হেডার, হেডারের ভিতরে অ্যালগোরিদম এবং টোকেন টাইপ সব অ্যাড করা আছে। সেকেন্ড হলো পেলোড, পেলোডের ভিতরে আমি আমার ইচ্ছা মতো যেমন ইচ্ছে তেমন ডাটা অ্যাড করে নিতে পারবো। থার্ড হলো এখানে একটা ইনক্রিপশন কি থাকে। এই কিটা যখন আপনি এন্টার করবেন তখনই শুধুমাত্র ওই টোকেনটা ভ্যালিডেট হবে, যে টোকেনটা শুধু ভ্যালিড এরকম হবে। এক্সাম্পল আমি দেখাবো। আমাদের যেটা করতে হবে, এই কিটা আমরা আমাদের অ্যাপ্লিকেশন এন্ডে সেভ করে রাখবো। আমরা ইউজার যখন লগ ইন করবে, ওর লগ ইনের ইনফরমেশন সাথে আমি একটা টোকেন ওরে পাঠাবো। টোকেনটার একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকবে, যে এই টোকেনটা 20 মিনিট 30 মিনিট আমি সেট করে দেবো, ততক্ষণ পর্যন্ত ওই টোকেনটা ভ্যালিড। এরপরে টোকেনটা পাস করলে ওরা অ্যাক্সেস করতে দিবেন। তো এখানে যে টাইমটা আছে এখানে, এটাকে বলে হলো ইস্যু ডেট। হ্যাঁ, এই টাইমটা হলো বলে যেটা, এটাকে বলা হলো ইন্টিজার টাইম বা নিউমেরিক টাইম। এটা হলো এই যে এখানে যদি আপনি কার্সার রাখতেছেন, এই যে অলরেডি ডেটটা বলে দিতেছে। মানে মোটামুটি বলা যায় যে 1991 থেকে এখন পর্যন্ত কত সেকেন্ড হলো বা এরকম একটা ক্যালকুলেশন আছে। তো আমরা এই টোকেন ব্যবহার করে কিভাবে অথেন্টিকেশন করা যায় এই পর্যন্ত আজকে দেখব। প্রিভিয়াস ভিডিওতে আমরা এই টপিক গুলো কভার করছিলাম, যে আমরা মিনিমাম এপিআই বানানো হয়েছিল, বানানোর পর আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক কিভাবে এটার সাথে ইনক্লুড করে সেটা করা হয়েছিল। এরপরে গিয়ে আমরা মিনিমাম এপিআইটা যেহেতু একটা ফাইলের ভিতরে, এটাকে কি সুন্দরভাবে কিভাবে অর্গানাইজ করতে হয় ওইটা আমরা দেখাইছিলাম। তো কারো যদি এটা না দেখে থাকেন, চাইলে দেখে আসতে পারেন প্রিভিয়াস ভিডিওতে। আর আমি চেষ্টা করবো এই ভিডিওতে যাতে ওইটার রেফারেন্স খুব বেশি দরকার না হয়। এই ভিডিওতে তাহলে আমরা টপিক যেগুলো কভার করব, সেটা হলো আমাদের যে যে জিনিসগুলো ফার্স্টে লাগবে। ভিজুয়াল স্টুডিও 22 দরকার আপনার, .NET 8 এর এসডিকে লাগবে, এসকিউএল সার্ভার দরকার। টপিক যেগুলো কানেক্ট করবে সেগুলো মাইক্রোসফট আইডেন্টিটি ইউজ করব, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের সাথে জেসন ওয়েব টোকেন ইউজ করব, সাইন ইন ম্যানেজার, ইউজার ম্যানেজার, এই দুটো দিয়ে আর কি ইউজার তৈরি করে এবং সাইন ইন করা বা লগ ইন করা, এগুলো করা। এরপর আমরা রেজিস্টার কিভাবে করে এবং লগ ইন কিভাবে করে এইটার একটা এক্সাম্পল দেখাই দিব। তো আমাদের আগের ডেটাবেস অনুযায়ী, ডেটাবেসে আমাদের শুধুমাত্র একটা এমপ্লয়ি নামের একটা টেবিল ছিল। ওই এমপ্লয়ি টেবিলে তেমন কিছুই নাই, শুধুমাত্র নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন এই টাইপের একটা এন্ট্রি ছিল। ওকে, তো এখন আমরা এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের যে ব্যাপারগুলো আছে ওগুলো অ্যাড করবো। তো তার জন্য ফার্স্টে কি করতে হবে, আমরা আগের প্রজেক্টের যে কোড স্ট্রাকচার ছিল সেখান থেকে শুরু করতেছি। তো এখানে যেটা অ্যাকচুয়াল বর্তমানে করা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন শুরু, দেন আমি আমার ডিআই সার্ভিসেস গুলো এই এক্সটেনশনের ভিতরে নিয়ে নিছি, এই যে এখানে। তো এখনকার জন্য, শুধুমাত্র এখনের জন্য, যারা প্রিভিয়াস ভিডিও দেখেন নাই তাদের জন্য আমি এটাকে সরাইয়া এখানেই দেখাই দিতেছি। সার্ভিসেস আমার কি বলে ইয়ে চলে আসলো। তো এইটাতে যেটা একটু লাগবে সেটা হলো বিল্ডার ডট কনফিগারেশন, কনফিগারেশন। ওকে, তাহলে আমার ডাটাবেস কানেকশন ঠিক হয়ে গেল। ডাটাবেস কানেকশন ঠিক হওয়ার পরে আম, তো প্রথমত আমার যেটা লাগবে সেটা হলো এন্টিটি ফ্রেমওয়ার্কের জন্য কিছু বা আইডেন্টিটি বা এগুলোর জন্য কিছু প্যাকেজ দরকার আমার, যে প্যাকেজগুলো আমরা ইউজ করব। তো ইউজ করার আগে আমরা কিছু কাজ করব, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে আমাদের ইনস্টল করা প্যাকেজগুলোর বেশ কিছু আপডেট চলে আসছে। আমরা ওই আপডেটগুলো আগে একটু করে নিব। হুম? এখানে গিয়ে আপডেট করা ছাড়াও একটা সহজ ওয়ে আছে, সেটা হলো এখানে 8.5 আছে, আমি 8.6 করে দিলাম। আপনারা চাইলে এটা কি বল এটা না করলেও চলবে।
যখন আপনাদের অন্য ভার্সন চলে আসবে তখন ওই ভার্সন অনুযায়ী জাস্ট আপডেট করে নেবেন। এখানে গিয়ে এটা এটা আপডেট করে নিলেই হবে, এগুলোকে আপডেট করে নিলেই হবে। হুম, তো আপডেট হলো, এখন আমরা নতুন প্যাকেজগুলো নিব। নতুন প্যাকেজ আমার কি কি দরকার সেটার জন্য ফার্স্টে মাইক্রোসফট ASP.NET কোর identity.entity framework কোর, এই প্যাকেজটা আমরা ইনস্টল করব। আপডেট করা হয়েছে এই কারণে যে ভার্সন যদি কনফ্লিক্ট থাকেও আমাকে ওটা ইনস্টল করতে দিবেন। আপডেট করতে আবার কেন বলতেছে, এনিওয়ে ওকে। আর সাথে আমরা যেটা নিব ASP.NET কোর অথেন্টিকেশন JWT-bearer ইনস্টল করলাম। ওকে, আর কিছু কি দরকার আছে? এক্সটেনশন আইডেন্টিটি কোর, ওকে। মাইক্রোসফট এক্সটেনশন আইডেন্টিটি.কোর, ফাইন। প্যাকেজ সব মোটামুটি ইনস্টল ডান। দিচ্ছে কি জন্য দিল, একটা রিলোড দিই। তাহলে ওই হিসাবে এখন আমাদের যেটা করতে হবে প্রথমত হলো আইডেন্টিটি কোর। তো আইডেন্টিটি কোরের জন্য আমাদের যেটা ইনিশিয়াল আইডিয়া নিতে হবে সেটা হলো এখানে যে ডিবি কনটেক্সট যেটা ছিল ডিটিও এর ভিতরে, এখানে আমি ডিবি কনটেক্সট নিয়েছিলাম না, এটাকে এখন আমাদের চেঞ্জ করে এটাকে আইডেন্টিটি ডিবি কনটেক্সট বানিয়ে দিতে হবে। আইডেন্টিটি ডিবি কনটেক্সট নিলে এটার মধ্যে যদি আপনি যান, এখানে দেখবেন আইডেন্টিটি ইউজার আছে, আইডেন্টিটি রোল আছে, এবং এই যে স্ট্রিংটা বলতে বোঝায় হলো যে আপনার যে প্রাইমারি কি যেটা থাকবে ওইটা কি টাইপের থাকবে সেটা আপনি বলে দেওয়া। এখানে ওই প্রাইমারি কিটা বলে দাও। তো আইডেন্টিটি ইউজারের ভিতরে যদি আপনি যান, এখানে দেখবেন যে আইডি, নেম, এক্সেট্রা এক্সেট্রা যা কিছু আছে এখানে সব আছে, ইউজার নেম, বেসিক্যালি যা যা দরকার সেগুলো ওরা দিয়ে দিচ্ছে। কিন্তু আহ, ভালো বিষয় হলো আপনি এটাকে চাইলে এক্সটেন্ড করতে পারবেন। এই লাইক ম্যাথ ক্লাস দুইটা যে বা যে টাইপ দুইটাকে আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন। আপনার যেই যে প্যারামিটার এক্সট্রা দরকার বা যেই যে কলাম আপনার এক্সট্রা দরকার ওগুলো আপনি ইনক্লুড করে নিতে পারবেন। আমরা ওই ইনক্লুড মেথড সিস্টেমে যাব একবারে দেখাই দেওয়ার জন্য। তো প্রথমত আমরা যেটা করতেছি একটা ক্লাস বানাচ্ছি অ্যাপ্লিকেশন ইউজার। আমি চাইলে আইডেন্টিটি ইউজার দিয়েও ক্লাস না বানিয়ে কাজ কমপ্লিট করা যায়, কোনো সমস্যা নেই, বাট আমি এখানে জাস্ট দেখানোর জন্য ইউজার এখানে আমি স্ট্রিং দিয়ে দেবো। এই ইউজার আইডি বা এই জিনিসগুলো যত যেহেতু এগুলা ইউআরএল এক্সপোজ থাকে, লাইক ধরো স্ল্যাশ দিয়ে একটা আইডি আসছে, কেউ যদি আইডিটা চেঞ্জ করে দেয় অনেক সময় ডেটাটা নিয়ে নেওয়া যায়। সিকিউরিটির জন্য গুইড বা এটা এই টাইপের স্ট্রিং জাতীয় জিনিসপত্র ইউজ করা সিকিউরিটির পার্সপেক্টিভে বেটার। ওকে, তো আমরা অ্যাপ্লিকেশন ইউজার নিলাম। অ্যাপ্লিকেশন ইউজার নেওয়ার পরে এখানে আমরা জাস্ট দেখানোর জন্য দুইটা প্যারামিটার এক্সট্রা অ্যাড করতেছি। কি কি অ্যাড করলাম? একটা হলো আমাদের ফুল নেম অ্যাড করছি, যে পুরো পুরো নেম ওই লোকের, ইউজার নেম ছাড়াও তো পুরো নেম থাকতে পারে। আর আরেকটা অ্যাড করলাম হলো ক্রিয়েটেড ডেট, মানে কবে ইউজারটা ক্রিয়েট করা হয়েছে সেটা। ওকে, এখন পাশাপাশি আমরা একটা রোলও তৈরি করলাম, রোল তৈরি করি যে ইউজারের একটা অ্যাপ্লিকেশন রোল, অ্যাপ্লিকেশন ইউজার রোল। এটাকেও আমরা সেম ভাবে আইডেন্টিটি রোল দিয়া এক্সটেন্ড করব। আইডেন্টিটি সরি সরি রোল, এটার ভিতরে আমরা এটাকেও স্ট্রিং টাইপ দিয়ে দিলাম। এখানে জাস্ট কিছুই না, জাস্ট একটা সিম্পল প্রপার্টি রেখে দিলাম, স্ট্রিং ডেসক্রিপশন, এটা নালা বলেই থাকে।
হইতে হবে এমন কোনো কথা নেই। তো আমাদের শুধুমাত্র এই দুইটা প্রপার্টি অ্যাড করা হইলো। এখন যেটা করতে হবে ডিবি কনটেক্সটটাকে আপডেট করতে হবে। এখানে আমি অ্যাপ্লিকেশন ইউজার যেটা ওইটাকে আমি বলে দিব, সাথে অ্যাপ্লিকেশন ইউজার রোল, সাথে যেহেতু স্ট্রিং টাইপের কিটা বলে দিলাম, ডান। এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের কমান্ড প্যাকেজ ম্যানেজার কনসোলে গেলাম, এখানে গিয়ে আমরা একটা মাইগ্রেশন অ্যাড করবো। অ্যাড মাইগ্রেশন, অ্যাডিং আইডেন্টিটি টেবিলস। ওকে, তাহলে টেবিলের যত যা যা আমার দরকার ওগুলো সব চলে আসছে। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের সেটা হলো আপডেট ডেটাবেস। ওকে, ডান, আমার ডাটাবেসে আপডেট হয়ে গেল। তাহলে এখন ও যেটা করবে সেটা হলো বেশ কিছু টেবিল তৈরি করবে। এই যে বলে দিছে এসপি ডট নেট, এসপিনেট রোলস, এসপিনেট ইউজার্স, তারপরে এসপিনেট রোল ক্লেমস, হ্যাঁ, এসপিনেট ইউজার ক্লেমস, দেন ইউজার লগ ইনস, টোকেন। এখানে যারা অলরেডি এই এই মানে কি বলে এই টেবিল স্ট্রাকচার বা আইডেন্টিটি সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা এই পার্টটা স্কিপ করতে পারেন। আর যাদের আইডিয়া নেই তাদের জন্য আমি এটা বলতেছি। তো এখানে যেটা আছে মেইন টেবিল হলো আমার এসপিনেট ইউজার, এসপিনেট ইউজারের সাথে ফর আর এটা হলো এসপিনেট রোল। এই দুইটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যে ইউজারটা কি এবং ইউজারে কি কি রোল আছে। তো ইউজার আইডি এবং রোল আইডি এই দুইটা দিয়ে এসপিনেট ইউজার রোলসটা তৈরি করা হয়। আমি একটু যদি দেখাই, এখানে এসপিনেট ইউজার এখানে যতগুলো কলাম আছে আছে তার সাথে দেখেন এই যে আমি দুইটা কলাম অ্যাড করছিলাম, ইউজার নেম আর সরি ফুল নেম আর ক্রিয়েটেড ডেট, এই দুটো কলাম অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আর বাকি এগুলো ওর অটোমেটিক চলে আসছে। আর রোলস এর বেলায়ও সেম। রোলস যদি যাই, এখানে দেখেন এই যে ডিসক্রিপশন নামে আমার একটা কলাম অ্যাড হয়ে গেছে, এটা আমি এক্সটেন্ড করছিলাম এত। আর এইখানে এসপিনেট ইউজার রোলস মানে হলো ইউজার আইডি এবং রোল আইডি, মানে এই ইউজারের কি কি রোল আছে এখানে, মানে মেনি টু মেনি রিলেশনশিপের টাইপের। এখানে ইউজার আইডির ফরেন কি আছে এবং রোল আইডির ফরেন কি আছে। যদিও আজকে আমরা রোলে হাত দিব না, আমরা যদি প্রোগ্রাম ডট সিএস এ যাই, এইখানে আমার আইডেন্টিটির জন্য আইডেন্টিটিটা সেট আপ করতে হবে, যে আমি এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডের থ্রুতে যে আমি আইডেন্টিটি করতেছি, সেভ করতেছি, ওটা সেট আপ করতে হবে। কোডটা নিয়ে এসে পেস্ট করে দিলাম, এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। এই যে আমি সার্ভিসেস ডট অ্যাড আইডেন্টিটি, এখানে অ্যাপ্লিকেশন ইউজার রোল এখানে দিয়ে দিছি। আমি যদি এইখানে ডিবি কনটেক্সট এখানে যদি আমি এই দুইটা না দিয়ে আমি যদি আইডেন্টিটি ইউজার ডিফল্টটা ইউজ করতাম, তাহলে এখানে আমরা পাস করতাম আইডেন্টিটি ইউজার, আইডেন্টিটি রোল। আর এই রুলস গুলো হলো কমন রুলস বলতে গেলে, যে তোমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটাতে ডিজিট থাকতে হবে, নিউমেরিক হইতে হবে কিনা, তারপরে মিনিমাম লেন্থ কত হইতে হবে, আট আট ডিজিট আর 8 ক্যারেক্টার মিনিমাম হইতে হবে, নন আলফা নিউমেরিক অ্যালাউ করবা কিনা, মানে বড় হাতের ছোট হাত, তারপরে নিউমেরিক স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ, লাইক এরকম হবে কিনা, মানে এটা ছাড়া মানে 1 থেকে 8 এরকম টাইপের নর্মাল পাসওয়ার্ড তুমি অ্যালাউ করবা কিনা, হ্যাঁ, আপার কেসও দরকার আছে কিনা বা আপার কেস ছাড়া দিলেও পাসওয়ার্ড চলবে কিনা, আর লোয়ার কেসও দরকার আছে কিনা, ছাড়া দিলে চলবে কিনা, এগুলা নিজের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী সেট করতে হবে। তো এই যে রিকোয়ারমেন্ট গুলো আছে এই রিকোয়ারমেন্ট গুলো পাস করার জন্য একটা পাসওয়ার্ড কাইন্ড অফ এরকম হতে পারে ABCD 2 3 4। এখানে আমার বড় হাত আছে, ছোট হাত আছে, বাকি যা যা আছে সব সব আছে এখানে। তো এটাই আমরা ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে দিব ইউজার তৈরি করার সময়। ওকে, আইডেন্টিটি আমরা তৈরি করে দিলাম, শেষ। এখন আমাদের কি দরকার? এখন যে জিনিসগুলো দরকার সেটা হলো, আমরা যেহেতু জেডব্লিউটি নিয়ে কথাবার্তা বলছি, জেডব্লিউটি দিয়ে আমরা অথেন্টিকেশন করব, যা যা করব। ওকে, তো ফার্স্টে আমার যেটা দরকার অথেন্টিকেশন স্কিম এড করতে হবে, আমার প্রজেক্টের ভিতরে অথেন্টিকেশন স্কিম এড করতে হবে। আমি কিছু কোড এনে পেস্ট করে দিচ্ছি, বাট খুবই সহজ, তাও আমি বুঝাই দিচ্ছি। এখানে অথেন্টিকেশন এড করলাম, এখানে ডিফল্ট অথেন্টিকেশন মানে আমার যে পুরো সিস্টেমের জন্য ডিফল্ট অথেন্টিকেশন স্কিম হলো জেডব্লিউটি বেয়ারার, মানে বেয়ারার টোকেন যদি পাস, মানে ডিফল্ট হলো বেয়ারার টোকেন। আদারওয়াইজ যদি অন্য কোনো অথেন্টিকেশন সিস্টেম থাকে ওই এপিআই এন্ড পয়েন্টে বলে দিতে হবে যে এই টাইপের অথেন্টিকেশন মানে রিকোয়ার্ড। চ্যালেঞ্জ স্কিম বলে দিলাম, অ্যাড বেয়ারার টোকেন হেডার হিসেবে এটা যাবে। অ্যান্ড এখানে বলে দেওয়া আছে যে ভ্যালিড ইস্যুয়ার, তো টোকেনের ক্ষেত্রে ইস্যুয়ার অডিয়েন্স এই টাইপের একটা ব্যাপার আছে। ইস্যুয়ার হলো আমার অ্যাপ্লিকেশন, আমি ইস্যু করছি,
এখানে একটা নাম হইতে পারে, ইউআরএল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যে অমুক অমুকে ইস্যু করছে। এরপরে হলো অডিয়েন্স। অডিয়েন্স আমি লিমিট করে দিতে পারি যে আমার অডিয়েন্স শুধুমাত্র এই এই নামওয়ালা হবে, বা এই অ্যাপ্লিকেশন হবে, বা এটা এই নির্দিষ্টই হবে। এরপর হলো ভ্যালিডেট লাইফ টাইম, যে আমার যে এই যে টোকেনটা আছে, টোকেনটা এত সময় পর্যন্তই বা একটা নির্দিষ্ট লাইফ টাইম পর্যন্ত ও ভ্যালিডেট, এরকম একটা ভ্যালিডিটি সেট করে দেওয়ার ব্যাপার আছে, যে এটা ভ্যালিডেট করবে কিনা। ভ্যালিডেট ইস্যুয়ার সাইন কি, মানে যে ইস্যুয়ার, আমি আমি যে অ্যাপ্লিকেশন, আমি যখন আমার সাইন ইন করছি, আমি ওটা টোকেন দিতেছি, ওই সময় আমি ইস্যু করতেছি টোকেনটা, তখন ওইটার একটা সাইনিং কি থাকবে, এনক্রিপশন কি, যেটা নিয়ে জেরোব্রুটির ব্যাপারে বলছিলাম। ওই না হলে জেরোব্রুটির ভ্যালিডেট হবে না। ভ্যালিড ইস্যুয়ার, ইস্যুয়ারকে, ইস্যুয়ারের তালিকা, এখান থেকে আমি তালিকাটা নিয়ে আসতে পারি। চাইলে এখানে ইস্যুয়ার্স এসও হইতে পারে, তখন সে স্ট্রিং এর কালেকশন এক্সপেক্ট করবে। তো ওই সময় আপনি মাল্টিপল ইস্যুয়ার থাকলে মাল্টিপল এখানে নিয়ে আসতে পারবেন। ভ্যালিডেট অডিয়েন্স মানে কে এই টোকেনটা ইউজ করবে। এরপরে হলো সাইন ইন কি, কিটাকে সিমেট্রিক সিকিউরিটি কি দিয়ে তারপরে বাইটসে করে এখান থেকে আমার কিটা নিতে হবে। কিটা কিভাবে আমরা এখন এখন হলো এই যে কি বা এটা এই জাতীয় জিনিসপত্রগুলো আমরা সেভ করব অ্যাপ সেটিংস এর ভিতরে। ওকে, তো ধরে নিলাম আমি এখানে বেসিক কিছু জিনিস দিলাম এবং র্যান্ডম একটা ইয়া তৈরি করে দিলাম। ওকে, তো এটা জেডব্লিউটি নামে সেটিং সেকশন বানাচ্ছি এবং জেডব্লিউটি বানালাম। ইস্যুয়ার ধরে নিলাম ওনার, জাস্ট একটা নাম দিলাম। অডিয়েন্স ধরে দিলাম পোস্টম্যান। আর এনক্রিপশন কি, এখানে আমি একটা নির্দিষ্টটা বানিয়ে নিছি। এই কিটা ছাড়া অন্য কোনো কি দিলে ওই টোকেনটা ভ্যালিডেট হবে না। অ্যাক্সেস টোকেন এক্সপায়ারেশন লিমিট, মানে আমার যে টোকেনটা আছে ওইটা কতক্ষণ পরে এক্সপায়ার হয়ে যাবে। তো এক্সপায়ারেশন দিচ্ছি আমরা 15 মিনিট, 15 মিনিট পরে ও এক্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে তাহলে এখান থেকে সে ওই সেটিংস থেকে ওই জিনিসগুলো সে নিয়ে নিচ্ছে, সেকশন ওয়াইজ পরে ডাটা নিয়ে নিতেছে। তা আমার অথেন্টিকেশন অ্যাড করা হয়ে গেল, এখন আমাদের অথরাইজেশন অ্যাড করতে হবে। এখানে আমরা অথরাইজেশন অ্যাড করে দিলাম। Okay. এখন আমাদের মিডল ওয়্যারেও এই দুইটা জিনিস অ্যাড করতে হবে, আদারওয়াইজ ইরর খাবে। যারা এই পার্টগুলো জানেন অলরেডি স্কিপ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করলাম। তো আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে এন্ড পয়েন্ট গুলোকে আমরা কিভাবে আলাদা করে সুন্দর করে মডিউলারাইজ করতে পারি। এই যে কনফিগারের ভিতরে এখানে আমরা একটা এন্ড পয়েন্ট গ্রুপ বানাইছি। গ্রুপ বানাই, গ্রুপের ভিতরে মাল্টিপল গ্রুপ অ্যাড করা যায় এবং প্রত্যেকটা গ্রুপের ভিতরে প্রত্যেকটা এপিআই গুলোকে আলাদা 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 করে সাজাই নেওয়া হয়েছে। তো এখানে আপনারা চাইলে ওইটা দেখে আসতে পারেন, তাহলে এখান থেকে বুঝতে সুবিধা হবে। অথবা আমি এন্ড পয়েন্ট গুলো, আজকের এন্ড পয়েন্ট গুলো নিচেই বানাবো, পরে ওখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো এখন আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে এই ব্যাপারগুলো তো হয়ে গেল। এখন আমার এন্ড পয়েন্ট লাগবে। আজকে কি কি এন্ড পয়েন্ট কাজ করবে? দুইটা এন্ড পয়েন্ট নিয়ে কাজ করবে। একটা হলো রেজিস্টার করবে ইউজার, সেকেন্ড করবে কি লগ ইন করবে। ঠিক আছে, তো রেজিস্টার করার সময় আমি ধরে নিলাম রেজিস্টার জন্য একটা পোস্ট এপিআই হবে। আর এখানে একটা ব্যাপার আছে যে রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন যে এপিআই এবং লগ ইন এপিআই, এই দুইটার আবার অ্যালো অ্যানোনিমাস রাখবো, কারণ এই দুইটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে, না হলে টোকেন নেবে কোথা থেকে। অ্যালো অ্যানোনিমাস দিয়ে রাখলাম। আচ্ছা, এখানেও বলতেছে টোকেন মডেলটা পাচ্ছেন, তাহলে আমরা কিছু মডেল তৈরি করি। যেহেতু আমার লগ ইনের জন্য মডেল লাগবে বা ইসের জন্য মডেল দরকার, তাহলে আমরা এখানে মডেলস নামে একটা ফোল্ডার নিলাম। ফোল্ডার নেওয়ার পরে এখানে আমরা ক্লাস তৈরি করব। ওকে, তাহলে ইউজার রেজিস্ট্রেশন মডেল। রেজিস্ট্রেশন মডেলের জন্য আমি কি কি নিব? রেজিস্ট্রেশন মডেল ক্লাস নিলাম, ইউজার রেজিস্ট্রেশন মডেল। এখানে আমার প্রপার্টি কি কি দরকার? প্রপার্টি দরকার হইলো ইমেলটা দরকার, ফুল নেম দরকার, তারপর পাসওয়ার্ড দরকার, কনফার্ম পাসওয়ার্ড দরকার। তাহলে ইমেল নিলাম, ফুল নেম নিলাম, পাসওয়ার্ড নিলাম, কনফার্ম পাসওয়ার্ড নিলাম। ঠিক আছে, গেল। তাহলে এখানে আমি যদি রেফারেন্সটা টেনে দিই, জাস্ট চলে আসলো। তাহলে আমার এখন রেজিস্টারের ক্ষেত্রে কি ইউজ হচ্ছে এখানে যদি দেখতে চাই, আমি এখানে সার্ভিস থেকে অটোমেটিক ইনজেক্ট করাইছি যে ইউজার ম্যানেজার অ্যাপ্লিকেশন ইউজার। এটা আসতেছে কই থেকে? এই যে মাইক্রোসফট এসপি.নেট কোর আইডেন্টিটি ইউজার ম্যানেজার, ওখান থেকে আমাকে এই সার্ভিসটা দিচ্ছে। তো সার্ভিসটার কাজ কি হবে? এই ইউজার রিলেটেড, ইউজার তৈরি করা, ডিলিট করা, এক্সেট্রা এক্সেট্রা সব ধরনের কাজ এটাতে, মানে মোটামুটি কমন ফাংশনালিটি এখানে সব আছে। তো
ইউজার ম্যানেজার তৈরি করলাম। ইউজার ম্যানেজার থেকে এখানে আমি আগে ওই যে মডেল থেকে যে ডেটা আসছে ওই দিয়ে আমি আগে এসপিনেট ইউজার মডেলটা বানাইতেছি, কারণ এটাই হলো ডিফল্ট কি বলে টেবিলের মডেল যেটা, বা টেবিলের স্কিমা যেটা। তো আইডির জন্য আমি একটা নিউ বুইড নিলাম স্ট্রিং আকারে, ইমেলের জন্য ইমেল, ইউজার নেমেও ইমেল ইউজ করা হচ্ছে, ফুল নেম আমি যেটা দিচ্ছি সেটা, আর এখানে একটা ক্রিয়েটেড ডেট ডটেড ইউটিসি নাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসপিনেট ইউজার ক্রিয়েট অ্যাসিং, এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটার সাথে পাস করে দিলাম, দিলে ও রেজাল্টটা যদি সাকসেস হয় তাহলে আমি সাকসেসের ওকে রেজাল্ট রিটার্ন করবো, আদারওয়াইজ আমার এখানে ব্যাড রিকোয়েস্ট এরর যা আসবে তাই আমি রিটার্ন করবো। এখন তাহলে আমরা একটা রেজিস্টার করে দেখি, রেজিস্টার করলে আমার কি আসে সেটা একটু দেখা যাক। এত এতদিন যেহেতু আমরা সোয়াগার ইউজ করছি, মানে ওয়েব ইউআই যেটা আমাদের অ্যাড করা ছিল, আজকে আমরা একটু ডিফারেন্ট ইউজ করি, পোস্টম্যান ইউজ করি। খুবই সিম্পল একটা প্রজেক্ট সফটওয়্যার, আপনি চাইলে যে কোনো সময় অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার রেজিস্টার এপিআই টা আছে এখানে, আমি এখান থেকে চাইলেও কাজ করবো, বাট আমি চেষ্টা করি এটাকে পোস্টম্যানে নিয়ে যেতে। আচ্ছা, তো এই হলো আমার পোস্টম্যান। পোস্টম্যানে আমি এটার লোকাল ইউআরএলটা নিয়ে আসি, ধরে নেই এখানে এপিআই এর দরকার নেই, রেজিস্টার না এখানে, রেজিস্টার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটা পোস্ট টাইপ হবে, পোস্ট করলাম, এবং এখানে আমরা কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, যেরকম ফরম্যাটে যেটা ডাটা পাঠাইতেছি, রতে যাব, রতে যাওয়ার পরে এখানে আমরা ওই যে ফরম্যাটে সে ডাটাটা চাইছে ওই ফরম্যাটটা আমরা এখান থেকে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম। তাহলে এখানে ইমেল যদি দেই, ধরে নিলাম যে এই@gmail.com নামের ব্র্যান্ডিংও হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড ওই যে ABCD234, আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ড ABCD234। ওকে, তো এটা দিয়ে যখন আমরা রিকোয়েস্ট দিব তখন কি হবে, রিটার্নে কি দিচ্ছে, ওকে, তাহলে স্ট্যাটাস আসছে ওকে স্ট্যাটাস, মানে আমার ইউজারটা তৈরি হয়েছে। কিভাবে বুঝবো, যদি আমি এখানে এসপিনেট ইউজারের টেবিলে যাই, এখানে দেখেন এই যে গুইড পড়ে গেছে, পাসওয়ার্ড পড়ে গেছে, হ্যাশ পড়ে গেছে। আমার পাসওয়ার্ডটাকে আলাদা করে হ্যাশ করতে হচ্ছে না, পাসওয়ার্ড এখানে স্টোরও হচ্ছে না, ও অটোমেটিক্যালি আমার হ্যাশ যা যা করা দরকার সেগুলো করে সে এখানে রেখে দিতেছে। ওকে, হ্যাশিং সল্টিং নিয়ে আরেকদিন আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, তো আমার রেজিস্টারের কাজ শেষ। এখন আমার যেটা করতে হবে সেটা হলো লগ ইন করবো। আচ্ছা, লগ ইন যেহেতু করতে হবে, লগ ইন করার ক্ষেত্রে তাহলে আমার লগ ইনে কি কি পারবো, মানে কি কি স্টেপ থাকবে একটা লগ ইন করতে হলে। তাহলে ইনিশিয়ালি যেটা আমার স্টেপ থাকবে, প্রথমত হলো আমার লগ ইন করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, রাইট? তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরপর যদি লগ ইন সাকসেসফুল হয় তখন আমরা একটা জিরোব্রিউটি টোকেন তৈরি করবো। দেন টোকেনটাকে আমি রিটার্ন করবো যে তোমার সাকসেসফুলি লগ ইন হয়েছে, সাথে তুমি টোকেনটা নাও। ওকে, সো আমরা একটা লগ ইনের জন্য মডেল তৈরি করি। জাস্ট কিছুই না, এখানে আমরা ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে আসলাম। আচ্ছা, সাথে আরো একটা জিনিস তৈরি করি যে রিটার্নে কি পাবে। রিটার্নে পাবে হলো আর একটা ফাইলেই করি, বেস্ট গুড প্র্যাকটিস এটা। ওকে, এটা হলো রিফ্রেশ টোকেন মডেল, মানে এটা হলো লগ ইনের রেসপন্সে কি যাবে আমার সেটা। হুম, তো এখান থেকে হলো আপাতত আমরা শুধুমাত্র অ্যাক্সেস টোকেনটাই রিটার্ন করব, বাট রিফ্রেশ টোকেনটা এখন রিটার্ন করব না, রিফ্রেশ টোকেনটা আপাতত আমরা ফাঁকা রাখবো। রিফ্রেশ টোকেনের টপিকটা নিয়ে নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো, যেটাতে হলো আমরা মানে ডিসকাস করবো অ্যাকচুয়ালি রিফ্রেশ টোকেন কেন লাগে বা কি লাগে না লাগে। ওকে, তো লগ ইনের জন্য আমরা যে এন্ড পয়েন্ট যা যা লাগে সেটা নিয়ে আসি।
তো আমরা এখানে কি করলাম, লগ ইনের জন্য একটা এন্ড পয়েন্ট বানালাম। এখানে আমরা ইউজারের মডেলটারে পোস্ট করলে এটার আমরা ধরতেছি বডি থেকে নিব। এরপরে একটা সার্ভিস চাচ্ছে সে, ইউজার ম্যানেজারকেও আমি এখানে পুশ করছি এবং কনফিগারেশনটাকেও পুশ করছি। আচ্ছা, কনফিগারেশনটাকে পুশ করার কোনো দরকার নেই। ওকে, সো এখন আমার কি কি জিনিস দরকার, ফার্স্ট হলে সার্ভিসটা দরকার। সার্ভিসটা কেন, সার্ভিসটা বর্তমানে আমার তৈরি করতে হবে। যে যে হলো আমার ক্লেম গুলো দিয়ে আমাকে একটা টোকেন তৈরি করে দেবে। তাহলে আমরা একটা সার্ভিসটা বানিয়ে ফেলি। সার্ভিস বানানোর আগে আমরা একটা ফোল্ডার বানিয়ে, রাইট? সার্ভিসের জন্য একটা ফোল্ডার বানিয়ে ধরে নিলাম সার্ভিসেস। এর ভিতরে আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি। ক্লাসের নাম হবে জেডব্লিউটি টোকেন সার্ভিস। এখানে জাস্ট কমন কোড আছে, আমি নিয়ে এসে ফেলে দিচ্ছি। একটা কনস্ট্রাক্টর আছে যে হলো আমার এই কনফিগারেশনটা চাচ্ছে। কনফিগারেশনটার ভিতর থেকে, কারণ সে ওই যে ইস্যুয়ার বা এই টাইপের জিনিসপত্রগুলো ওখান থেকে সে নিবে, এই জন্য এই যে টাইম লিমিট বা বাকি যে জিনিস। তাই এখানে যেটা করতেছে সেটা আমি বলে দিই। এখানে আমি ক্লেম পাস করতেছি। হ্যাঁ, অ্যান্ড এই ক্লেমটাকে আমি পাস করতেছি। ক্লেমের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো মানে কাইন্ড অফ কি এবং ভ্যালু এই টাইপের। বাট কিটা হলো এরকম থাকে যে লাইক এটা কি টাইপের ক্লেম, রোলস নাকি ইউজার নেম নাকি কি বলে এখানে যেরকম অ্যাড করা আছে এই যে এটা এটা হ্যাঁ, যে কখন এক্সপায়ার মানে লাইক ইস্যুয়ার, অডিয়েন্স, এগুলো কাইন্ড অফ ক্লেম টাইপের ইয়ে থাকে আর কি। বা এখানে ইউজার নেমটা যাচ্ছে। হ্যাঁ, ওকে, তো আমরা ক্লেমটা আনতেছি। ক্লেমটা একটু ভালোভাবে দেখে বুঝাইতে পারি না মনে হয়। এই যে লাইক আইডেন্টিফায়ার, ইউজার আইডি আমি পাঠাইতেছি। হ্যাঁ, ইমেলের জন্য ইমেল পাঠাইতেছি, ফুল ইয়ার জন্য ফুল নেম পাঠাইতেছি। এখানে একটা ইমেল আকারে পাঠাইছে। আচ্ছা, সমস্যা নেই, ফাইন। এটাকে আমি এটা ফুল নেম, তো এটাকে আমি ক্লেমটা বইটা না দিয়ে ক্লেম টাইপ ইমেল না, দরকারই নেই। আমি এখানে ইয়া দিব ফুল নেম। মানে এই ভ্যালু গুলো আমি পরে চাইলে আবার টোকেন থেকে ইয়া করতে পারবো, লাইক বের করে নিতে পারবো আর কি। ডিক্রিপ্ট করে নিতে পারবো পরে, আমি যখন সাইন ইন টাইন ইন করবো তখন আমার এটা এগুলো কাজে লাগবে। প্রত্যেকবার আচ্ছা, তাহলে এখানে যেটা করতেছে সে প্রথমত আমার কিটা নিতেছে। কিটা নেওয়ার পরে এখানে ক্রিডেন্সিয়ালের ভিতরে অ্যালগোরিদম বলে দিছে এবং কিটা বলে দিছে যে ক্রিডেন্সিয়াল এটা। এরপরে কি বলছে, এক্সপায়ার্স, মানে এটা কখন এক্সপায়ার হয়। তাহলে এটা কি করছে, ডেট টাইম নাও, সাথে আমি মিনিট অ্যাড করতেছি। মিনিট অ্যাড করতেছি কত মিনিট, ওইটার মিনিটটাকে ডাবলে কনভার্ট করছে এবং এখানে অ্যাক্সেস টোকেন যেটা আমরা ইয়াতে এই যে সেটিংস এর ভিতরে সেট করছিলাম, ওই 15 মিনিটটা নিতেছে। হ্যাঁ, 15 মিনিটটা নিচ্ছে। নেওয়ার পরে এখানে যেটা করতেছে, টোকেন বানাইতেছে। জেডব্লিউটি টোকেন বানানোর জন্য ফার্স্ট একটা ক্লাস নিতেছে। ক্লাসের ভিতর কি করছে, ফার্স্ট হলো কি কি প্যারামিটার চাচ্ছে। ফার্স্ট হলো ইস্যুয়ার চাইতেছে, ইস্যুয়ার অ্যাড করে দিলাম। অডিয়েন্সের জন্য অডিয়েন্স অ্যাড করে দিলাম। তারপরে হলো ক্লেমস গুলো চাইতেছে। হ্যাঁ, এই যে প্যারামিটার হিসেবে ক্লেমস চাইতেছে, তার ক্লেমস অ্যাড করা হলো। এক্সপায়ার কখন এক্সপায়ার প্যারামিটারটা চাইতেছে এবং সাইন ক্রিডেন্সিয়াল চাইতেছে, মানে হলো ইনক্রিপশন পলিসি যেগুলো এই টাইপের জিনিসটা গেল। এরপরে আমরা যেটা করব, নিউ জেডব্লিউটি সিকিউরিটি টোকেন হ্যান্ডলার, এটাতে রাইট টোকেন, মানে হলো এই যে টোটাল যে মডেলটা, এই মডেলটার উপর বেস করে সে একটা টোকেন তৈরি করে দিবে ফাংশন। ওকে, ডান। এখন আমাদের যেটা করতে হবে, সার্ভিসটাকে আমরা ডিআই কন্টেইনারে ইনজেক্ট করব। তাহলে এই গেল আমার অথেন্টিকেশন পলিসি, অথরাইজেশন গেল। এরপরে ধরে নিলাম আমি এখানে builder ডট সার্ভিসেস ডট অ্যাড স্কোপ। এখানে আমার ডান। ওকে, টোকেন সার্ভিস। তাহলে এইখানে এখন যেটা হতেছে, ওই যে ডিআই কন্টেনার যেটা অ্যাড করছি ওইটা আমি এইখানে চলে আসছে। আচ্ছা, এখানে এটা কি সমস্যা দিল, claim। আচ্ছা, ও সরি। ওকে, ওকে, না, ইমেল আইডি থেকে ইউজার খুঁজে বের করতেছে যে আদৌ ইউজার কি এক্সিস্ট করে নাকি করে না। হ্যাঁ, তাহলে ইউজার যদি এক্সিস্ট না করে তাহলে তো নাল আসবে। অথবা যদি পাসওয়ার্ডটা এই যে ইউজার ম্যানেজার ডট চেক পাসওয়ার্ড, এর ভিতরে আমি ইউজারটা পাস করতেছি প্লাস পাসওয়ার্ড পাস করতেছি, দুইটার মধ্যে একটাও যদি
পাসওয়ার্ড ম্যাচ করে না যদি নেগেটিভ আসে, তাহলে দুইটার মধ্যে একটা যদি সত্যি হয় তাহলে আনঅথরাইজ ভাবে একটা টোকেন রিটার্ন যাবে, রেসপন্স রিটার্ন যাবে। আর যদি এই দুইটা শর্ত সত্যি না হয় তাহলে সে এখানে ক্লেম গুলো অ্যাড করবে ওই ইউজারের ইয়া থেকে। এরপরে এখানে টোকেনটা তৈরি করবে, টোকেনটা তৈরি করার পর আমি রেজাল্টের ভিতরে আমি নিউ নিলাম অ্যাক্সেস টোকেনের সাথে আমি। আচ্ছা, এইখানে যেটা হইছে সে হইলো, আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো রেসপন্স মডেল বানাইছিলাম না একটা, রিফ্রেশ মডেল টোকেন, এইটাকে দরকার আমি চাইলে পাঠিয়ে দিতে পারি। হুম, নিউ রিফ্রেশ পাঠিয়ে দেওয়ার পর এই যে দিয়ে দিলাম এটা, ঠিক আছে। পরে যদি দরকার হয় এটা আমরা অ্যাড করে নেব। এই গেল আমার লগ ইনের জন্য সিস্টেম গেল। এখন আমি যেটা আপনাদের দেখাবো সেটা হলো আগে একটু সেট আপ করে নিই। ধরে নিলাম আমার এখানে আরো কিছু এন্ড পয়েন্টস ছিল, রাইট? আরো বেশ কিছু আমার নিজস্ব এন্ড পয়েন্ট ছিল। এন্ড পয়েন্ট গুলো করে রাখছিলাম আমরা এই যে কনফিগারের ভিতরে এইচআর এন্ড পয়েন্ট। এখানে এটা অ্যালাউ অ্যানোনিমাস দেওয়া আছে, এটা চাইলে এখন যে কেউ অ্যাক্সেস করতে পারতেছে। বাট আমি এটা যেটা করব, রিকোয়ার অথরাইজেশন করে দিলাম, মানে ওর হলো অথরাইজেশন না হলে ও এন্ড পয়েন্ট গুলোকে অ্যাক্সেস করতে দিবে না। হ্যাঁ, তো আমরা আগে ফার্স্টে গেল, আমরা আগে লগ ইনের জন্য ট্রাই করব। লগ ইন যদি হয় টোকেন থাকবে, টোকেন ছাড়া অ্যাক্সেস করা ট্রাই করব এবং টোকেন সহ অ্যাক্সেস করা ট্রাই করব, দেখবো যে কি হয়। তা আমার অ্যাপ্লিকেশন রান করলো, এখানে আমি লগ ইনের জন্য এন্ড পয়েন্ট পাচ্ছি এবং বাকি এন্ড পয়েন্ট গুলো পাচ্ছি এখানে ফার্স্টে। তো প্রথমত আমি যদি যাই এখানে আমি এটার একটা ডুপ্লিকেট তৈরি করে নিই। ডুপ্লিকেট ট্যাব তৈরি করলাম, করার পরে এখানে জাস্ট লগ ইন এটার যা আছে থাক। বডিতে হলো আমি যেটা করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে, রাইট? বডিটা নিয়ে আসি এখান থেকে, স্পেস হলে সমস্যা। আচ্ছা, ইমেলের পাসওয়ার্ড, ওকে ফাইন। ইমেল তো এখানে আছে, পাসওয়ার্ডটাও এখানে আছে, কি দরকার। ওকে, আমরা যেটা করবো, আমরা কোনো এটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করলে রিটার্নে সে আমাকে কি দিবে, এই যে রিটার্নে সে আমাকে একটা টোকেন দিচ্ছে, রাইট? এখন এই টোকেনের বিশ্লেষণটা আমি একটু একবার দেখাই দিই, যেহেতু আগেই বলছিলাম। এখানে যে টোকেনটা আছে না, আমি আমার টোকেনটা দিয়ে রিপ্লেস করলাম। রিপ্লেস করলে এখানে দেখেন সে আমাকে এই জিনিসগুলো দিছে এবং পেলোড ডাটার ভিতরে দেখেন সে আমাকে বলে দিছে এই যে নেম আইডেন্টিফায়ার কি, আমার ইউজার আইডি হলো এটা, এবং এখানে ইমেল অ্যাড্রেস কোনটা, এইটা ফুল নেম পাঠাই দিছি আমি, ফুল নেম। এক্সপায়ার কখন, এটা এক্সপায়ার হবে এই টাইমে, ইস্যুয়ার পোস্টম্যান। এখন দেখেন এই যে সিগনেচার ইনভ্যালিড, মানে হলো কি আমার এখানে সিক্রেট কোডটা দেওয়া হয় নাই। এখন আমরা যদি সিক্রেট কোডটা এখান থেকে এনে দিয়ে দেই তাহলে সিগনেচার ভ্যালিড। হ্যাঁ, বাট এই কোডে যদি একটা কিছু ভুল হয়, বা কি বলে আপনার কোড যদি কি বলে, কোড যদি ভুল হয় তাহলে আর এটা ভ্যালিড থাকবে না। ওকে ফাইন, তো সেটা দেখানোর জন্য ছিল। তাহলে আমার কাছে টোকেনটা আছে, টোকেনটা পাস করে আমি কিভাবে ডাটা আনাবো। তো আমি ধরে নিলাম এখানে আমি টোকেন অফ করে কোনো অথরাইজেশন ছাড়া, হ্যাঁ, আমি এখানে যদি কল করি, কল করলে সে আমার রেসপন্সে কি দিতেছে, এই যে 401 আনঅথরাইজ অ্যাক্সেস, মানে বলা হয়েছে যে ওই এন্ড পয়েন্টে আমার অ্যাক্সেস করার পারমিশন নাই। কিন্তু এইখানে যদি আমি বেয়ারার টোকেন সিলেক্ট করে একটু আগে যে টোকেনটা পাইলাম এই টোকেনটা যদি কপি করে নিয়ে এসে এইখানে যদি আমি টোকেনটা পেস্ট করি এবং রিকোয়েস্ট সেন্ড করি, আমাকে সে ডাটা দিচ্ছে। ওকে, সো আজকে আমরা এটুকু পর্যন্তই দেখবো। নেক্সট ভিডিওতে আমরা রিফ্রেশ টোকেন কিভাবে তৈরি করে বা রিফ্রেশ টোকেনের কাজ যদি বলে দিই একটু। ধরেন আমি একটু যে 15 মিনিটের দিলাম, তো নর্মালি যেটা অনেকে ভুল করে সেটা হলো যে যখন ইউজার লগ ইন করতেছে তখন সে ইউজার আইডি বলেন, ইউজার নেম বলেন, হ্যাঁ, অথবা পাসওয়ার্ড, এই যে লগ ইন ক্রিডেন্সিয়াল দুইটা, সে যদি ক্লায়েন্ট অ্যাপ হয় বা ধরেন ফ্লাটার হলো, ফ্লাটারে সে ওই দুইটা সেভ করে রাখতেছে তার একটা ইয়াতে, ভেরিয়েবলে বলেন, লোকাল স্টোরেজ বলেন, যে কোনো জায়গায় সেভ করে রাখতেছে। অথবা যখন ওয়েব হলো সেশনে রাখতেছে বা লোকাল স্টোরেজ যেখানে হোক রাখতেছে ক্লায়েন্ট এন্ডে। তো যেটা হইতেছে ওইটা সিকিউরিটি লিক হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তো
এই জন্য ওইটা স্টোর করে রাখাটা কোনো ধরনের সঠিক পলিসি না। এই জন্য যেটা করতে হয়, মানে ও যেটা করে স্টোর করে রাখে, এরপর যখন দেখে যে ওই এক্সপায়ারি টাইমটা শেষ, হ্যাঁ 15 মিনিট যেহেতু আমি এক্সপায়ারিটি দিছি, এবং আমি টোকেনটাকে তো সারা বছরের এক্সপায়ারিটি দিয়ে রাখতে পারবো না। তো 15 মিনিট যখন শেষ, তখন সে কি করে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার রিকোয়েস্ট পাঠায় লগ ইনে, আবার রিকোয়েস্ট পাঠায়, আবার একটা টোকেন আনে, যে আবার ইয়ে করে। তা আমরা এইটা স্কিপ করে আমরা যেটা করব সেটা হলো, একটা যখন আমি টোকেন তৈরি করতেছি তখন সাথে একটা রিফ্রেশ টোকেন দিয়ে দিব। তাহলে এই ইনফরমেশন টোকেন আমরা ডাটাবেজে রেখে দিব। তো ওর যখন এক্সপায়ার হয়ে যাবে প্রায়, তখন ও আবার রিফ্রেশ টোকেনের জন্য একটা এন্ড পয়েন্ট থাকবে, তখন ওইখানে ওই রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন দুইটা দিয়ে রিকোয়েস্ট করবে যে তুমি আমাকে নতুন একটা অ্যাক্সেস টোকেন দাও। তখন যখন নতুন অ্যাক্সেস টোকেন দিব, ওইটা সেভ করে রাখবে। তো ওইটার ভিতরে আমার কোনো ইউজার ক্রেডেনশিয়াল বা এই ধরনের কোনো কিছু নাই। ওকে, সো এইটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কিভাবে করে এটা দেখাবো। আচ্ছা, আহ, যেহেতু আমার এই কোডের এই পার্টটুকু শেষ, তো আমরা একটু অর্গানাইজ করে ফেলি, আমাদের আগে যেভাবে সিস্টেম ছিল ওইভাবে অর্গানাইজ করে ফেলি। আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন, আপনার দেখার দরকার নেই। এই এন্ড পয়েন্ট দুটো আমরা ভিতরে নিয়ে যাব, সাথে হলো এইখানে যে এই বাকি জিনিসগুলো আছে এগুলো আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের ভিতরে নিয়ে যাবো। তাহলে এখানে আমার আগে থেকে এটা ছিল, আগে থেকে এটা ছিল, ও এটা তো থাক। সাথে আমরা কি কি অ্যাড করতেছি, অ্যাড করব হলো বিল্ডার ডট সার্ভিসেস অথরাইজেশন স্কোপ, গুলো সব নিয়ে আমি ওখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম এখানে। এই যে, আমার এখানে যেহেতু বিল্ডার নাই, শুধু সার্ভিসেস দিয়া, সার্ভিসেস, সার্ভিসেস, সার্ভিসেস। আচ্ছা, এখানে যেটা সে ইয়ে করতেছে সেটা হলে কনফিগারেশনটা পাচ্ছে না, তাহলে আমি এখানে কনফিগ, দেখো একটু রিপ্লেস করে দেই, কনফিগ বড় করি। এটা দিয়ে এটাকে দরকার নাই, সে ওখান থেকে নিয়ে নিই। যেটা ইনজেক্ট করে নিচ্ছি, এবং ডিফল্ট টোকেন প্রোভাইডার রেসপিরেটর প্রো আইডেন্টিটি নিয়ে নিলাম। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে? আর কোনো কিছু চেঞ্জ করার দরকার দেখতেছি না। ওকে ফাইন, না। আচ্ছা, তাহলে এখানে আমার এটাও দরকার নেই আর। তোমার প্রোগ্রাম ডট সিএস ফাইলটা ক্লিন হয়ে গেল। এখন যেটা ক্লিন করতে হবে সেটা হলো, আমরা এই যে অথের যে দুইটা এন্ড পয়েন্ট বানাইছি, এই দুটাকে আমরা শিফট করে নিব। কই নিব? এইগুলো কেটে দিই। আচ্ছা, তাহলে আমরা যেটা করছিলাম কনফিগারের ভিতরে, কনফিগার মেথডের ভিতরে ওইটাকে এন্ড পয়েন্ট গুলো রাখছিলাম, তাহলে এইচআর এন্ড পয়েন্ট বানানো হয়েছে। এইচআর এন্ড পয়েন্টের জন্য আমরা একটা গ্রুপ বানাইছিলাম, রাইট? এই যে একটা এন্ড পয়েন্ট, এইচআর এন্ড পয়েন্ট বানাইছিলাম। তো আমরা যেটা করতে পারি এখানে সে, এটার জন্য যে এন্ড পয়েন্ট বানাইলাম, ওইখানে এন্ড পয়েন্ট কনফিগার, এইচআর এন্ড পয়েন্ট কনফিগার, আমি এখানে যেটা করতে পারি অথ এন্ড পয়েন্ট কনফিগার নামে একটা বানাইতে পারি। অথ পয়েন্টস এক্সটেনশন, ঠিক আছে? তাহলে সিমিলিয়ার ভাবে এইচআর এন্ড পয়েন্ট এক্সটেনশনের মধ্যে যেটা ছিল, এগুলো আমি জাস্ট একটা স্ট্যাটিক স্ট্যাটিক ক্লাস নেব। মজার বিষয় হলো যে বর্তমান সময়ে আমাদের এআই যেগুলো আর কি, চ্যাট জিপিটি বলেন, ক্লড বলেন, জেমিনাই বলেন, যেগুলোই আছে এদের কাছে এই সব টপিকের হেল্প চাইলে খুব সুন্দরভাবে আপনাকে ও এক্সাম্পল কোড দিয়ে দিবে। তো আপনার খুব বেশি কষ্ট করতে হবে না। ওকে, আমরা এখানে যেটা করব, এখানে এটার জায়গায় অথ লিখবো, অথ। অথের তাইলে আমরা একটা গ্রুপ বানাবো। তাহলে এখানে গ্রুপ বানানোর জন্য এটাকে এটা কপি পেস্ট করে দেব। এটার নাম দিলাম অথ গ্রুপ এক্সটেনশন। হ্যাঁ, তো এইখানে আহ, নামটাকে নামটা নিয়ে এসে
অথ গ্রুপ এক্সটেনশন এবং এখানে ম্যাপ অথ গ্রুপ। হ্যাঁ, এই পুরোনো এন্ড গুলো আমার আর দরকার নাই। একটা গ্রুপ বানানো হইলো এবং গ্রুপের ভিতরে এখন আমরা ওই যে দুইটা নতুন এন্ড পয়েন্ট বানাইছি আমরা, এই এন্ড পয়েন্ট দুইটাকে এনে এখানে ফেলে দিব, দিলাম। এবং এখানে যে অ্যাপ যেটা আছে এটাকে গ্রুপ দিয়ে রিপ্লেস করে দিই, গ্রুপ দিয়ে রিপ্লেস করে দিলাম। এবং এখানে অ্যালাউ অ্যানোনিমাস এর দরকার নেই আর। এবং কোডটা ক্লিন আপ করে ফেলবো সুন্দর মতো। গেল, এইটাকে আমরা এন্ড পয়েন্ট, এখানে আমরা ম্যাপ অথ রিকোয়ার অথেন্টিকেশন না, এখানে আমরা অ্যালাউ অ্যানোনিমাস দিলাম, তাহলে পুরো গ্রুপের জন্য অ্যানোনিমাস হয়ে গেল। এবং এর বিষয় হলো আমার এই যে ওপেন এপিআই এগুলোরও দরকার নাই, অটোমেটিক্যালি উপর থেকে ইনহেরিট করে নিয়ে আসতেছে। এই পয়েন্ট চলে আসলো। এখন হলো আমার এগুলো তো হয়ে গেল, এইচআর এটাও হয়ে গেল। এখানে ম্যাপ এইচআর এন্ড পয়েন্ট এটা যা আছে ঠিক আছে, অথ এন্ড পয়েন্ট আসলো। এরপর হলো কনফিগারের ভিতরে আমি এটাকে এখন কল করে দিব। তাহলে এইচআর ম্যাপ এইচআর এন্ড পয়েন্ট আসছে, তাহলে আমরা এখানে ম্যাপ অথ এন্ড পয়েন্টস হয়ে গেল। এই প্রোগ্রাম ডট সিএসটাকেও আমরা ক্লিয়ার করে ফেললাম। আমি চাইলে এই যে মিডিল ওয়্যার গুলো ওখানে অ্যাড করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন যেহেতু ছোট আছে কিছু নাই এখানে, এবং এখানে একটা ক্লিন আপ চালাই দিই যে যে কিউজেন গুলো ছিল। এখন যদি প্রজেক্ট আমি রান করি, এই যে সুন্দর মতো সবগুলো আলাদা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।